আমার চ্যানেলে নানা রকম কেকের আমি দিয়েছি রেসিপি। আজকে গাজর দিয়ে কেক বানাচ্ছি। শীতকালে যেহেতু গাজর দিয়ে কেক বানানো যেতে পারে, লাল লাল যে গাজরগুলো সেগুলো পেলে আরও ভালো হয়। যাই হোক, এতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে যেরকম কেকে লাগে, ঘি বা তেল, তার সাথে চিনি, গাজর গ্রেট করে নিয়েছি, একটু দই লাগবে, টুটি ফ্রুটি দিয়ে সাজাবো বলে নিয়েছি, আর ময়দার বদলে আটা নিয়েছি। এবার প্রথম কাজ, আর একটু দুধ নিয়েছি। এবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে চিনিটাকে আর তেলটাকে বা মাখনটাকে বেশ করে মিক্সড করে নিয়ে হালকা করে নেওয়া, তারপর তার মধ্যে আটাটা দেওয়া, সব কিছু মাপে মাপে দিতে হবে। আর একটা টিপস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন গাজর বা এই ধরনের কিছু দিয়ে কেক বানানো হবে তখন ব্যাটারটা কিন্তু একটু থিকের দিকে থাকবে, মানে একটু মোটার দিকে থাকবে। ব্যাটারটা খুব একদম পাতলা হয়ে যাবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। আর যেরকম অন্যবার কেক করার সময় কেক টিনটাকে গ্রিজ করে অল্প ময়দা ছড়িয়ে ওটাকে ময়দাটা ফেলে দিয়ে, এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে যেরকমভাবে ওটাকে রাখি রেডি করে, আর তলায় একটু টুটি ফ্রুটিটাকে ময়দা মাখিয়ে তলায় ছড়িয়ে দিই। আর এছাড়া কেকের এই ব্যাটারটার মধ্যেও টুটি ফ্রুটিটাকে মিক্সড করে দিই। ময়দা মাখিয়ে টুটি ফ্রুটিটা দিলে টুটি ফ্রুটিটা এক জায়গায় মানে বসে যাবে না, নিচে বা কোথাও তলায়, যেটা কেকের সব জায়গাতেই সমানভাবে পাওয়া যাবে। তারপরে যেরকম 45 মিনিটস থেকে 1 ঘন্টা বেক করতে হবে। আমি এখানে কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে মানে গ্যাসের ওভেনে বেক করার ব্যবস্থা করে নিয়েছি প্রত্যেক বাড়ির মতনই। আর দুধটা রুম টেম্পারেচারে থাকবে। দুধটা এই জন্য দেওয়া হয় যাতে ব্যাটারটা ঠিকমতো বানানো হয়। মানে একদম খুব শক্ত হলে তো কেকটা শক্ত হয়ে যাবে, ওই জন্য ওই রুম টেম্পারেচারে অল্প দুধ ব্যবহার করা হয় ব্যাটারটা মানে গোলার জন্য আর কি। আর অল্প একটু নুন 1 চিমটে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আর চিনির বদলে গুড় দিয়ে করতে পারেন, গুড়ের পাউডার দিয়ে, তাহলে সেটা আরও স্বাস্থ্যকর হবে, হাইজিনিক আর কি। কিংবা খেজুর দিয়ে করতে পারেন, খেজুরকে দুধে ভিজিয়ে রেখে। তো এটাও আমার চ্যানেলে এইরকম কেক আগেও আরও দেওয়া আছে, যে খেজুরকে দুধে ভিজিয়ে রেখে করেছি। আর যেরকম কেকে অল্প বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা দেওয়া হয়, সেটা দিয়ে সেটা অ্যাক্টিভেট করার জন্য তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপরে পুরো লাস্ট মোমেন্টে এটা দেওয়া হয়, বেকিং সোডা বেকিং পাউডারটা দিয়ে তারপরে ওটাকে পুরো মিক্সারটার মানে পুরো ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ওই গ্রিজ করা কেক টিনের মধ্যে কেকটা বসিয়ে দিলাম 45 মিনিটসের জন্য। দিয়ে এইভাবেই আমার কেক রেডি হয়ে যাবে। আর টুটি ফ্রুটিগুলো যে বললাম যে তলায় ভালো করে সাজিয়ে দিয়েছি, যাতে টুটি ফ্রুটিগুলো তলাতেও থাকে এবং কেকের সব জায়গাতেও থাকে। তো এইভাবে আপনারা আজকে, এখন গাজরের সিজন, লাল গাজরগুলো যেগুলো মিষ্টি হয় ওগুলো দিয়ে বানাতে পারেন গাজরের কেক। খেতে খুবই ভালো লাগবে। টুটি ফ্রুটির বদলে আপনি যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, কিশমিশ, কাজু, যা ইচ্ছে ব্যবহার করতে পারেন। এভাবে অবশ্যই করবেন, করে খেয়ে বলবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে আপনাদের।